আমাদের জীবনে অতিরিক্ত টেনশনের জন্য আমরা কিন্তু অনেক সময় নিজেরাই দায়ী হয়ে থাকি। সে অনুযায়ী ছোট্ট একটি গল্প তোমাদের সাথে শেয়ার করছি। কাঞ্চন নামের একটি ছেলে ছিল। তার বয়স প্রায় 30 হবে। সে শহরে একটা চাকরি করত, আর সেই শহরেই একটা ফ্ল্যাট ভাড়া করে কাঞ্চন থাকত। চাকরি করে কাঞ্চন যে টাকা পেত, তার জন্য কিছু টাকা রেখে কাঞ্চন তার বাবা মার জন্য গ্রামে পাঠিয়ে দিত। তার বাবা মা গ্রামে থাকতো। কাঞ্চনও ওই গ্রামেই পড়াশোনা করে শহরে এসেছে। কাঞ্চন গ্রামের পড়াশোনা করে কমপ্লিট করে শহরে পড়াশোনা কমপ্লিট করে ভালো একটা কোম্পানিতে এখন সে জব করে। এই জব করে যে টাকা পায় কাঞ্চন, তার জন্য কিছু টাকা রেখে তার বাবা মার জন্য পাঠিয়ে দেয়। কাঞ্চনের ছোটবেলা থেকে একটা অভ্যাস ছিল। সে ছোট বা কোনো কিছু হলে বা অল্প কোনো কিছু হলে সে মানসিক টেনশনে চলে যায় এবং অতিরিক্ত চিন্তা করে থাকে। কাঞ্চনের মধ্যে এটা এখন পর্যন্ত আছে। সে ছোটবেলা থেকে এবং এখন পর্যন্ত সে এই ডিপ্রেশনে এবং অতিরিক্ত মানসিক টেনশনে ভুগছে। কাঞ্চন চেষ্টা করছে এই অতিরিক্ত টেনশন থেকে, মানসিক চাপ থেকে বের হওয়ার জন্য, কিন্তু কাঞ্চন কোনোভাবেই পারছে না। কাঞ্চনের এই অতিরিক্ত মানসিক টেনশন দিনে দিনে বাড়তে থাকছে। কাঞ্চন ভাবতে লাগলো, কাঞ্চন বুঝতে পারলো কাঞ্চন একার পক্ষে এই মানসিক টেনশন থেকে দূরে যাওয়া সম্ভব না। তাই কাঞ্চন তার বন্ধুর সাহায্যে একটা ডক্টরের কাছে যায়। ডক্টরকে গিয়ে সব কথা খুলে বলে। ডক্টর সাহেব বললেন, আমার এই 5টা কথা যদি তুমি মেনে চলো, অবশ্যই তোমার এই অতিরিক্ত মানসিক টেনশন তোমার জীবন থেকে উধাও হয়ে যাবে। প্রথমত, তোমার আজকের দিনটাকে নিয়ে তুমি ভাববে। আজকের দিনটা তোমার কেমন যাচ্ছে এবং কিভাবে যাচ্ছে সেটা নিয়ে ভাববে। গতকাল এবং আগামীকালের কথা একদমই চিন্তা করবে না। তুমি দেখবে আজকের দিনটা যদি তোমার ভালো যায়, আগামী দিনটাও তোমার ভালো যাবে এবং যে দিনটা গেছে সেটাও কিন্তু ভালোই গেছে। তাই আজকের দিনটাকে নিয়ে সব সময় ভাববে। দ্বিতীয়ত, তোমার মনের মধ্যে যদি কোনো লোভ থাকে, তোমার মনের মধ্যে যদি অতিরিক্ত আশা থাকে, সেটা বাদ দাও। এই বলে আমি তোমাকে লোভী বলছি না, তোমাকে আমি এটাই বোঝাতে চাচ্ছি, তোমার যা আছে তা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। অতিরিক্ত লোভ এবং অতিরিক্ত আশার কারণে তুমি মানসিক ডিপ্রেশনে চলে যাচ্ছ। তৃতীয়ত, তোমার যদি মানুষকে নিয়ে কথা বলা বলির অভ্যাস থাকে, সেটা এখনই ত্যাগ করো। মানুষকে নিয়ে কথা বলা বলি বাদ দিয়ে নিজেকে নিয়ে কথা বলো। নিজের মধ্যে কোন ভালো গুণ আছে, কোন খারাপ দিক আছে, সেগুলো পরিবর্তন